কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আজকে আমি চলে এসেছি বরিশালের চৌমাথার শাহানারা পার্কে। তো কোনো প্ল্যান ছিল না, এটা হুট করে এখানে আসা হয়েছে। আর ওই কথায় আছে না, দরজার ঘাস গরুতে খায় না, তো এটা তো বাসার কাছে, এর জন্য এই পার্কে আর আসা হয় না। মনে হয় 2বার আসছিলাম, এটা নিয়ে মনে হয় 3বার আইছি। তো যেহেতু ঢাকা থেকে আন্টি আইছে, তাই এর জন্য তার সাথে আমরাও আইছি। আর এই জায়গাটা ফোয়ারা ছিল, এইটা আবার রাত্রবেলা ছাড়ে। ফোয়ারা ছাড়লে কিন্তু বেশ সুন্দরই লাগে। আর এই পার্কে তো বেশিরভাগই ঘোরাঘোরা খেলতে আছে, আর কেউ বইয়ে রয়েছে, কেউ আটতে আছে। যে ঠাড়া পড়া গরম পড়ছে, এখানে আর বেশিক্ষণ টেকতে পারলাম না। এর লেগে রিক্সা ধরে আন্টি আর আমি রিক্সায়, আর পিছনে এসে যে আমার ভাই আর আম্মু, আমরা 4জন মিলে এখন গোডাউনে যাইতে আছি। চিন্তা করলাম যে এই ঠাড়া পড়া গরমের মধ্যে যদি একটু গোডাউনে যাই নদীর পারে, তাহলে একটু ভালো লাগবে। কিন্তু গোডাউনে ঢোকার পরে আমরা নিজে অবাক হয়ে গেছি। আর এই জায়গায় এত পরিমাণ মানুষ ছিল, আর মানুষে তো পুরা চারদিক টলানো রয়েছে। আর গরমও এই জায়গা কম না, আহামরি অনেক গরম আছে। হয়তো বা সন্ধ্যার পরে একটু ভালো লাগবে। আমার বয়সটা শুনতে যদি অনেকেরই খারাপ লাগতে আছে, কারণ এর মধ্যে একটু ক্যাচর ম্যাচর আছে, আর রাস্তা দিয়া অনেক গাড়ি ঘোড়া যাইতে আছে। আর আমার বাসা একদম রাস্তার পাশে, এর জন্য এই গাড়ি ঘোড়ার আওয়াজগুলো স্কিপ করতে পারতে আসি না। আমি তো আবার সবার মতো বড়লোক না, আমার যা আছে আমি তাই দিয়েই ভিডিও করি। ফার্স্টে গেছিলাম পল্টনের দিকে, ভাবলাম যে ওখানে বাতাসটা একটু বেশি পামো অনেক, কিন্তু ওখানেও বাতাস নাই, ওখানে গরম বেশি। এর লাগে এই পাশে একটু খোলা জায়গায় আইছি। আমার ভাই আবার বড় বড় পাপড় দেখিয়া 4জনের লেগে 4টা পাপড় লইয়ে এলো। এত বড় পাপড় যে এইটা নৌকা বানাইয়া ভাসাইয়া ওই ওপারে যাওয়া যাইবে। এরপর পাপড় টাপড় খাইয়া হালকা পাতলা কিছু খাইয়া এরপর আবার বাসায় চলে আইছি, কারণ ওখানে যে গরম হারছে, বাসায় শান্তি ছিঁড়ে বেড়া জামা কাপড় পরে থাকবো। 2টা কাঁঠাল আসলে হ্যাঁ, একটা কাঁঠাল ভাঙলাম, সবাই মিল্লা খাওয়া যাইবে আনে। তো এইদিকে কাঁঠাল ভাঙতেছে, আর একটু মুখে দিয়ে টেস্ট করে দেখলাম যে কাঁঠাল মিষ্টি আছে কিনা। আবার এদিক দিয়ে আমার ভাইও আবার একটু খাইলো। যে পরিমাণ গরম, হের লেগে ভাবলাম বাসায় একটু লেবুর শরবত বানাই খাই। আমিও খাইলাম এবং বাকি যারা ছিল তাদেরও সবাইরে দিলাম। এনে আম্মু আন্টি সবাই মিলে গল্প করতেছে আর খাইতেছে। এইবার ভাবলাম যে একটু চা খাওয়া যাক। এইবার আবার আর রং চা কিন্তু এমনি খাইতে ভালো লাগে না, আর যদি এই বাদালি গুড় দিয়ে রং চা বানাই, খাইতে এত মজা লাগে। আর মেরে দিয়ে চা বানাইলে চা দিয়ে এত সুন্দর গেরান হয়, মনে হয় যেন চা থুয়ে খালি গেরানটাই বেশি বেশি লই। তো এদিকে আবার হেরা কাঁঠাল খাইতে আছে, কাঁঠাল ভাঙিয়ে দিয়েছিলাম। আর এদিকে আবার একটু এই ছানা লইলাম, আর মুড়ি লইলাম, এদিকে বিস্কুটও আছে। এবার চা হয়ে গেছে, পর আমি এখন চা সেকতে আইছি। চা সেকে আবার এইগুলো সবাই আবার দিয়ে দিমু। মানুষজন যখন বেশি থাকে, তখন চা পানি খাওয়া, গল্প করা এগুলো কিন্তু বেশি হয়। আর আমরা সবাই মিলে কিন্তু অনেক গল্প সল্প করতেছিলাম, সময়টা কিন্তু বেশ ভালোই কাটছে। চা বানিয়ে লইয়ে গেলাম সামনের রুমে। এরপর আবার আম্মু ডাইলা ডাইলা দিতে আছে, তারপর আমারও দিল। আর আমার কাপ তো সবসময় আলাদা করাই থাকে। আমিও চা খাইতে লইলাম। চা খাইতে লইলাম কথাটা এর জন্য কইছি যে একলা একলা চা খাইতে ভালো লাগে না, বেশি মানুষের মধ্যেই খাইতে ভালো লাগে। তখন গালগপ্প করার পর তারপর রাত্রে খাবার খাইতে লইলাম। সবাই সবাই যেহেতু সামনের রুমে বইছে, তাই আমিও খাওয়ান লই সামনের রুমে আইছি। তো আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হইবে। আল্লাহ হাফেজ।